অনেক কষ্ট করে টাকা রোজগার করছেন, কিন্তু সব টাকা ফুরিয়ে যাচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুতে টাকা সঞ্চয় করতে পারছেন না। আসলে এই সমস্যাটা শুধু আপনার না, অনেকের কিন্তু এই সমস্যাটা ফেস করা লাগে। টাকা জমানোটা একটা কৌশল। এই কৌশলটা একবার আপনি শিখে গেলে কখনোই আপনার অসুবিধা হবে না। কিন্তু এই কৌশলটা যদি আপনি শিখতে না পারেন, টাকা রোজগার তো অনেক করবেন, দিন শেষে আপনার আর কিন্তু কোনোদিন বড়লোক হয়ে ওঠা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে কিভাবে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। নোটিফিকেশন বেল আইকনটি অন করার ফলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে থাকছে কিভাবে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাতে পারেন। টাকা কিন্তু কম বেশি আমরা সবাই জমাতে চাই, কিন্তু মাস শেষে টাকা জমার পরিবর্তে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়। কয়েকটা সতর্কতা অবলম্বন করতে পারলেই কিন্তু আপনিও মাস শেষে কোটি টাকা জমাতে পারেন। কোটি টাকা বলবো না, অনেক টাকাই জমাতে পারেন। আপনার আয় যেমন, ব্যয়ও কিন্তু তেমন হওয়া উচিত। অনেকের কিন্তু ব্যয়টা বেশি হয়ে যায় আয়ের তুলনায়। তো কয়েকটা শর্ত অবলম্বন করলে আপনারাও টাকা জমাতে পারবেন। প্রতিদিন যে পরিমাণ চাহিদা আর খরচের পরিমাণ বাড়ছে, তাতে করে আয়ের সাথে ব্যয়ের কোনো কিন্তু মিল পাওয়া যায় না। দিনের পর দিন জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, কিছুতেই খরচের হ্রাস টেনে ধরা যাচ্ছে না। দিন শেষে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকের ভিডিওতে টাকা জমানোর এমন কিছু উপায়ের কথা বলবো। এই উপায়টা আপনি প্রতি মাসের খরচের টাকা কমিয়ে আনতে পারবেন, আর মাস শেষে মোটা অঙ্কের টাকাও কিন্তু জমাতে পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারলেই কিন্তু আপনার অনেকটা উপকার হবে। আর উপকার যদি হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি কয়েকটা টিপসের কথা বলবো। এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনারাও অনেক টাকা জমাতে পারবেন। টিপস নাম্বার 1, আপনারা আপনাদের একটা বাজেট তৈরি করুন। আপনি কত টাকা জমাতে চান সেটা আগে ঠিক করুন, তারপর আপনি টাকা জমানোর পরিকল্পনা করুন। 2 নম্বরে থাকছে সংসার খরচের একটা তালিকা তৈরি করুন। সংসার খরচের জন্য আমাদের কিন্তু রোজকার একটা মাথা ব্যথা থাকে। আমরা অপরিকল্পিতভাবে খরচ করে থাকি। অন্যদিকে সংসারের জন্য এই করি ওই করি বলেই থাকি। সময় কিন্তু ঠিকই চলেই যাচ্ছে। তাই সংসারের খরচের তালিকাটা করলে অনেক টাকা কমবে সংসার খরচ থেকে, আর টাকা জমাতে পারবেন এইখান থেকে কিছুটা। 3 নাম্বার টিপসে থাকছে খরচের হিসাব রাখুন। বাইরের দেশের মহিলারা কিন্তু সংসার খরচের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করে থাকেন, আর ওই পদ্ধতিটা কিন্তু তাদের সন্তানদেরও শিখিয়ে দেন। বাইরের দেশের সংসারী মহিলারা খরচের একটা খাতাও তৈরি করে রাখেন। আর্থিক আয় অনুসারে তারা এই তালিকাটা তৈরি করে থাকেন। যার যেমন আর্থিক আয় ব্যয় তেমন অনুযায়ী কিন্তু গৃহিণীরা এই কাজটা করে থাকেন। আমাদের দেশের গৃহিণীরা যদি এইভাবে টাকা সঞ্চয় করতে চান, এই টিপসটা ফলো করতে পারেন। আমি আরও একটা টিপসের কথা বলবো। এই টিপসে রয়েছে লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ বন্ধ করুন। লোক দেখাতে গিয়ে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না, বরঞ্চ আরও গরিব হয়ে যাবেন, আর আপনি কখনো বড় লোক হয়ে উঠতে পারবেন না। লোকদের দেখানোর কিছু নাই। লোকদের দেখাতে হলে আপনাকে অবশ্যই টাকা রোজগার করতে হবে, আর মাস শেষে এই টাকাটা সঞ্চয়ও করতে হবে। আপনার যখন টাকা থাকবে না, তখন কিন্তু আপনার পাশে থাকার মতো কেউ থাকবে না। আপনি আগে টাকা জমা করুন, তারপর লোক দেখানো কাজ করবেন কি করবেন সেটা আপনার বিষয়। আমি আরও একটা টিপস বলবো। এই টিপসে রয়েছে বিলাসিতা। অতিরিক্ত বিলাসিতার কারণে কিন্তু আমরা টাকা জমা করতে পারি না। আমরা চাহিদার বাইরেও কিন্তু অনেক জিনিস কিনে থাকি এই বিলাসিতার জন্য। টাকা জমানোর মূল মন্ত্র হচ্ছে বিলাসিতা বন্ধ করা আর অপচয় কম করা।
কথা বলতে বলতে রান্নাটাও করে নিলাম। আর এইখানে আমি আজকে বাঁধাকপির পাকোড়া বানাবো, তার জন্য এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি। মুসুরির ডাল দিয়ে আমি এই বাঁধাকপিটা তৈরি করব। আপনারা কিন্তু সহজেই বিকালের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই কিন্তু অনেক প্রশংসা করবে এই বাঁধাকপির পাকোড়া খেয়ে। টাকা কিন্তু কম বেশি আমরা সবাই জমাতে চাই, কিন্তু দিন শেষে কিন্তু এই টাকা জমা করাটা আর হয়ে ওঠে না শুধুমাত্র আমাদের চাহিদা পূরণ করার জন্য। চাহিদাটা কম হওয়া উচিত আর বিলাসিতা কম করা উচিত। বিলাসিতার কারণে কিন্তু অনেকেই রাস্তার ফকিরও হয়ে গেছেন, এমনও শুনছি আমি কখনো দেখি নাই, তবে শুনছি। আর এই কথাগুলা কিন্তু অনেকটাই মিলে যায় অনেক ক্ষেত্রে, মানে আমার কাজের ক্ষেত্রে। তো আপনারা বিলাসিতাটা একটু কম করুন। আপনি বিলাসিতা করার জন্য লোকদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য। এই রেস্টুরেন্টে না নিয়ে যে বাসায় যদি খুব ভালোভাবে রান্না করেন, অনেক টাকা কিন্তু বেঁচে যাবে আর অল্পতেই কিন্তু সবাই খুশি হয়ে যাবে। রেস্টুরেন্টে খাওয়ানোর থেকে বাসায় কিন্তু খাবারগুলো ফ্রেশ থাকে, এটা কিন্তু অনেকেই বুঝে না। সবাই মনে করে যে রেস্টুরেন্টে নিয়ে গেলেই ভাববে বড় লোক, এমন কিছু একটা মান সম্মান থাকবে। তো মান সম্মান বাঁচানোর কি আছে, বাসায় কিন্তু আপনারা কম খরচ করে মানুষদেরকে খুশি করতে পারেন। মানুষ বলতে আমি আত্মীয় স্বজনের কথা বলছি। অনেক আত্মীয় স্বজন থাকে হাই লেভেলের, তাদেরকে প্রমাণ করতে যে আপনি আপনার অনেকগুলা টাকা খরচ করে ফেলেন। যে ভালো বলার সে এমনিই বলবে, রেস্টুরেন্টে নিয়ে গেলেও ভালো বলবে, বাসায় খাওয়ালেও ভালো বলবে। আর মানুষের মন মানসিকতার উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে। যারা রাস্তায় থাকে, বাড়ি ঘর নাই, তারা কেমন করে থাকে জানি না, তবে আমাদের যাদের যেরকম আছে, যেটুকু আছে সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো। বেশি কিছু করারও দরকার নাই আর বেশি চাহিদারও দরকার নাই। তাহলে দেখবেন দিন শেষে অনেক খুশি থাকবেন আর অনেক টাকাও কিন্তু জমাতে পারবেন। বাঁধাকপির পাকোড়া করার জন্য বাঁধাকপিটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে আর সামান্য একটু লবণ দিব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করার কারণে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। এই পানিটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, তবে আমি এই পানিটা ফেলবো না। আমি এই পানি সহই বাঁধাকপিটা রেখে দিব। এখানে আমি মসুরির ডাল নিয়েছি, এই ডালটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিব। লবণটা চেক করে দেখবেন, লবণটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আর পানি থাকার কারণে এখানে আমি বেসন ব্যবহার করব। আর এই পাকোড়াটা করার জন্য আপনারা অবশ্যই বেসনটা ব্যবহার করবেন। এখানে আমি হলুদ, জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া সব কিছুই কিন্তু পরিমাণ মতো নিয়েছি আর আস্ত জিরা নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি বেসন ব্যবহার করব। বেসনটা পরিমাণ মতো, যতক্ষণ না আঠালো ভাব তৈরি হয়। আঠালো ভাব তৈরি হয়ে আসলে বুঝতে হবে যে বেসনটা ঠিকঠাক আছে। আমার কিন্তু ঠিকঠাক ছিল না, আমি আবারও আরো একটু বেসন নিয়েছি। আমার কিন্তু পাকোড়ার যে ইয়েটা তৈরি করছিলাম ওইটা একটা আঠালো ভাব তৈরি হয়েছে। এবার আমি একটা প্যানে তেল নিয়েছি। এখানে কিন্তু তেল বেশি নেওয়ার প্রয়োজন নাই, তেল বেশি নিলে ভালোভাবে ভাজা যাবে না। দেখুন আমি সামান্য একটু তেল নিয়েছি। এবার পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিব। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা। শীতকালীন সবজি কিন্তু অনেক মজা হয়ে থাকে, যার মধ্যে বাঁধাকপির এই পাকোড়াটা অন্যতম। আমার ডালটা অনেকটাই বেঁচে গেছিল, এই ডালটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবেই রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাঁধাকপির পাকোড়াটা আমার হয়ে যাবে একটু পরে। তার আগে কিছু কথা বলে নিচ্ছি। আমরা গৃহিণীরা চাইলে অনেক কিছুই করতে পারি, আর আমরা গৃহিণীরাই কিন্তু টাকা জমাতে সাহায্য করতে পারি আমাদের হাজব্যান্ডদেরকে। হাজব্যান্ডরা বাইরে থাকে, আবার এই ঘরের ভিতরে মনোযোগ দেবে কি করে? আমরা যদি একটু কম খরচ করি আর বিলাসিতা কম করি, তাহলে কিন্তু তাদের টাকা জমাতে অনেকটাই হেল্প হবে। অনেক হাউসওয়াইফরা আছে, তারা অতিরিক্ত বিলাসিতা করে, যার কারণে কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হয় আর সংসারে কখনোই উন্নতি হয় না। তো তাদের বলবো বিলাসিতা বন্ধ করে হাজব্যান্ডের পাশে থাকতে। আর হাজব্যান্ডকে একটু সাপোর্ট করলে কিন্তু তারা অনেকটাই
সামনে এগিয়ে যেতে পারবে আর মাস শেষে কিন্তু অনেকটাই টাকা জমাতে পারবে। আর এইটা কিন্তু আমাদের জন্যই, আমাদের ভবিষ্যতের জন্যই, তাদের জন্য কিন্তু এটা করে না। দেখুন আমার সব কাজ শেষ, এবার থালাবাটি ক্লিন করে নিচ্ছি। আমি এভাবে প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখি, যার কারণে আমার অল্প সময়ে কাজ হয়ে যায় আর কাজ জমেও থাকে না। আরেকটা কথা বলি, সময়ের কাজ আপনারা সময়ে করবেন, তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু কাজ কমে গিয়েছে। আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করে সংসারের খরচ কমাতে পারেন আর মাস শেষে অনেক টাকা কিন্তু জমাতে পারেন। আমি এভাবে মাস শেষে অনেক টাকা জমিয়ে থাকি। এই জমানো টাকা দিয়ে কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারি, আবার অনেক সময় টাকার জন্য অনেক কিছু কিনতে পারি না, তো একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু অনেক টাকা আমরা এভাবে সঞ্চয় করে রাখতে পারি। আর এভাবে যদি সঞ্চয় করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক বড় বড় চাহিদাও পূরণ করা যায়। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা অনেক সময় টিভি, ফ্রিজ অনেক কিছুই কিন্তু কিনে থাকি। এইগুলা কেনার আগে আমরা অন্তত 10 থেকে 15 দিন ভাববো, ভেবে জিনিসটা কিনবো। তাড়াহুড়ো করে বড় জিনিস কিনতে যাব না, এতে করে অনেক ক্ষতি হয়ে যায়। তো একটু সাবধানে জিনিস কেনাকাটা করবেন। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।